আমার মুসলমান বোনদেরকে, ছোট শিশু তাকে নিয়ে দিন কি দিন রাত কি রাত দর্শন করা হচ্ছে। বাংলার জমিনে কি এক অবস্থা তৈরি হয়েছে, ইমামকে গুম করা হচ্ছে ইসলামের কথা বলার কারণে। সপ্তাহ কি সপ্তাহ, সময়ের পর সময় আমরা প্রতিবাদ করতেছি, আন্দোলন করতেছি, কিন্তু আমাদের দেশের উপরের লেভেলের যে লোকেরা আছে তারা এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না, তারা কোনো ভূমিকা পালন করতে পারতেছেন না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা সেই দায়িত্ব পালন করতে না পারেন, সরে যান। ইসলামকে যারা পছন্দ করে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, যারা লিড দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাদের উপর ছেড়ে দেন, জনগণের উপর ছেড়ে দেন। এই সমস্ত বামপন্থীদেরকে 1 মিনিট সময় লাগবে বাংলার জমি থেকে বিতাড়িত করার জন্য। কথা বলেন ঠিক না? কারণ 5 আগস্টের সেই যুবকেরা দেখিয়ে দিয়েছে, তোমরা গোটা 15 বছরে যেটা করতে পারো নাই, আমরা সেটা 15 দিনে করে দেখিয়েছি। কথা বলেন ঠিক না? ঠিক। আবার যদি আল্লাহর জমিনে আমাদের বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলমানদের এই ভূমিষ্ঠকে রক্ষা করার জন্য করতে হয়, জীবন দিতে হয়, কারা কারা বস্তু আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ঈমানকে মজবুত রাখতে হবে, কারণ এমন এক পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি আপনি নীরবতা পালন করেন, অচিরেই এমন এক পরিস্থিতি এসে দাঁড়াবে যে আপনার সামনে আপনার মেয়েকে ধর্ষণ করা হবে, আপনার সামনে আপনার মেয়েকে তার জীবনকে উৎখাত করে দেওয়া হবে, আপনি কোনো কথার জবাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক না? বেশি দেখেন না কি পরিস্থিতি দাঁড়িয়েছে। নাতিকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে, নানি গিয়েছে কিংবা দাদু গিয়েছে ওখানে ফেরানোর জন্য, সেই দাদু, এমন নিউজ আছে না নাই? গত সপ্তাহে তো নিউজ, এটা কি জবাব দিবেন? এই জন্য আমাদেরকে এখনই হুঁশিয়ার হতে হবে। ইমামরা, খতিবরা এই মিম্বরে কথা বলার কারণে ইমামকে, খতিবকে এখান থেকে গুম করা হয়েছে। নিউজ পান না আপনারা? খতিবরা এখানে বসে ভালো কথা বলার জন্য, হক কথা বলার জন্য খতিবের গলার মধ্যে ছুরি করা হয়েছে, এমন নিউজ কি পান না আপনারা? খতিবকে এখানে বসে আঘাত করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইমামতির দায়িত্ব পালন করছি, খিতাবতের দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব, এই সব কথা বলতে বলতে প্রয়োজনে যদি এই জমিন থেকে আমাকে শহীদ হয়ে যেতে হয়, তারপরে এই জমিন থেকে শহীদ হয়ে যাব, বাতিলের সামনে কখনো মাথাকে নত করবো না। কথা বলেন ঠিক না? বেঁচে এটাই হচ্ছে ইমাম। আর যদি এই মিম্বরে বসে এই মিম্বরের হককে আদায় করতে না পারি, এই মিম্বরে বসে সঠিক কথাটা, সঠিক ইনফরমেশনটা যদি মানুষের সামনে না দিতে পারে, প্রয়োজনে এই মিম্বর ছেড়ে কুলিগিরি করবো, মাটি কাটবো, ড্রাইভারি করবো, রিক্সা চালাবো, দিন মজুরি খাটবো, তারপরে এই মিম্বরের হক কখনো নষ্ট করবো না। কথা বলেন ঠিক না? বেঁচে জীবন তো একটাই, 50-60 বছর বাঁচবো হয়তো, এর বেশি সম্ভব? তো জীবন যতদিন আছে এই জমিনের মধ্যে, এই জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। কথা বলেন ঠিক না? বেদিক ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার জিহাদ, আমার যা কিছু আছে সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। কারণ মুমিন, সে যদি তার এই জীবনকে আল্লাহর রাস্তায় ঢেলে দিতে পারে তাহলেই তার সফলতা। আর সে যদি তার জীবনকে আল্লাহর রাস্তায় না দিতে পারে, সে যদি তার ঈমানের পরিপূর্ণ নিরাপত্তা না দিতে পারে, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না? বেটে 2025 সালে এসে আমার এই মুসলমান বাংলাদেশ জমিনের মধ্যে, যেখানে 90%-এরও বেশি মুসলমান, ওখানে অনেক কাফেররা, অনেক মুশরিকরা, হিন্দুত্ববাদীর অনেক পূজারীরা, তারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চায়। কথা বলেন ঠিক না? বেঠি আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন অনেক বড়, অনেক বড়, অনেক প্রশস্ত। আমরা চাইলেই ভিন্ন কোনো জায়গায় যেতে পারি, কিন্তু তোমরা কখনো এটা ভেবো না যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য, দ্বীন ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য নানান দিকে তারা অগ্রসর হয়েছেন। আল্লাহ তাআলার এই বাণীকে, তারা এই উপদেশকে আমল দিয়েছেন। কিন্তু আমরা এই জামানায় এসে 2025 সালে আমরা এই বাংলাদেশ জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাব, কশিনকালে সম্ভব নয়। কথা বলেন ঠিক না? বেঠি তোমরা যারা আমাদের ব্যাপারে নানান দিকে নানান ষড়যন্ত্র করতেছো, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমরা আমাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য, আমরা আমাদের মুসলমান ভাই বোনদের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, তোমাদেরকে আল্লাহর এই জমিন থেকে বিতাড়িত করে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব, প্রয়োজনে আমরা শহীদ বরণ করব, তারপরে ঈমানের জায়গা থেকে এক চিল পরিমাণ আমরা লড়বো না। কথা বলেন ঠিক না? বেঁচে পুরো দেশের মধ্যে একটা অশান্তি বিস্তার করছে প্রতিনিয়ত, একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা হত্যা, একটার পর একটা গুম, নির্যাতন আর নিপীড়নের এই স্টিম ডুলার প্রতিনিয়ত চলতেছে। কথা বলেন ঠিক না? বেঠিক এই অবস্থায় মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনাকে আমাকে সজাগ ভূমিকা পালন করতে হবে।
কারণ আপনার আমার ছোট্ট বেখেয়ালি, আর এই বেখেয়ালের দ্বারাই আপনার আমার মায়েরা, বোনেরা, স্ত্রীরা, আপনার আমার পরিবার তাদের নিরাপত্তা হারাচ্ছে। বিধর্মীদের কাছে প্রতিনিয়ত তারা নিজের ইজ্জত সম্মানকে বিলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সদা সর্বদা আমাদেরকে চোখ, কান এগুলা খোলা রাখতে হবে। আপনাকে আমাকে নিজের ভালো থাকার দায়িত্ব, নিজের ইমানের দায়িত্ব, নিজের কওমকে, নিজের পরিবারকে, নিজের জাতিকে দুর্ঘটনা থেকে, তাদের ইমানের নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, এই সমস্ত কিছুর দায়িত্ব আপনাকেই নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি যেই দেশের মধ্যে বসবাস করেন, এই দেশের রাষ্ট্রপ্রধান যারা উপরের লেভেলে আছেন, তারা আপনার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। কি বলেন? আমার কথা যৌক্তিক নাকি অযৌক্তিক? সেই পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন ভরে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন এই ভূপৃষ্ঠের মধ্যে আপনার আমার জীবন রেখেছেন, এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে সত্য এবং ন্যায়ের সঙ্গে থাকার তৌফিক দান করেন। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 10। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে আপনাকে আমাকে সম্বোধন করে কয়েকটি কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম। হে নবী, আপনি বলুন, হে আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। এই পৃথিবীতে যারা কল্যাণকর কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে মানুষগুলো কল্যাণকর কাজ করে, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কল্যাণ রেখেছেন কে? আল্লাহ পাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহর এই দুনিয়া, আল্লাহর এই পৃথিবী অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত, অনেক বড়। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল ব্যক্তি আছে, এই ধৈর্যশীলদেরকে তো মহা পুরস্কার দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম। দ্বিতীয় নম্বরে বললেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। যারা এই পৃথিবীতে কল্যাণকর কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ রেখেছেন। বিপরীত দিকে যদি খেয়াল করেন, যারা এই পৃথিবীতে অকল্যাণ কাজ করে, জুলুম নির্যাতন করে, মানুষকে ঠকায়, মিথ্যা প্রোপাগান্ডা চতুর্দিকে প্রচার করে, ওই মানুষগুলোর তাদের জন্য রয়েছে অকল্যাণ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কল্যাণ করবে তাদের জন্য কি রয়েছে? কথা বুঝেন নাই? যারা কল্যাণ করেছে তাদের জন্য কি কল্যাণ রয়েছে, অর্থাৎ ভালোর সঙ্গে খারাপের সঙ্গে এই বিষয়টা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। 2 নম্বর, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়, অনেক প্রশস্ত। এরপরে 3 নম্বরে বললেন, আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়, অনেক প্রশস্ত। 4 নম্বরে বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল ব্যক্তি আছে তাদের জন্য অপরিসীম পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা?
আওয়াজ করে বলেন কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতকে, সূরাতুজ জুমারের এই 10 নম্বর আয়াতকে কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে, কোন ভূমিকায়, কোন সময় নাজিল করেছেন? আমরা ধারাবাহিকভাবে গত জুমায় আলোচনা করছিলাম যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মুসলমানেরা ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার কারণে যারা মূর্তি পূজারে ছিল, কুরাইশ বংশ ছিল, তারা প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন চালাতো কি চালাতো না? চালাতো। তারা প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে। কেমন নির্যাতনের কথা আমরা শুনেছিলাম? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা নির্যাতন করা হয়েছে, কতটা নির্যাতন করা হয়েছে। শরীর থেকে জামা কাপড় সমস্ত কিছু খুলে নেওয়া হয়েছে। জমিনের উপরে, উত্তপ্ত গরম বালির উপরে তারে শোয়া দেওয়া হয়েছে। কখনো কখনো গলার মধ্যে রশি টানায়া, রশি ঝুলায়া মক্কার মধ্যে কুরাইশদের যত দুষ্ট ছেলেপেলারা ছিল, ওই ছেলেদের কাছে এই রশি ধরায় দেওয়া হয়েছে। ওই ছেলেরা এই রশি ধরে ধরে পুরা মক্কার অলিতে গলিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পারাপার করেছিলেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উত্তপ্ত গরম বালির উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া আঘাত করা হয়েছে। বুকের উপরে পাথর দিয়ে চাপ দেওয়া হয়েছে, আর বলেছে তুমি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবেই মৃত্যু পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আর এভাবে শাস্তি দিতে দিতেই তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বিলালের ঈমান কি বলছিল? বিলাল জবাব দিলেন, শুনো তোমরা যদি এভাবে আমাকে আযাব দিতে দিতে, আমাকে কষ্ট দিতে দিতে তোমরা যদি মৃত্যু পর্যন্ত আমাকে নিয়ে যাও, তারপর আমি একটা মুহূর্তের জন্য ঈমান থেকে লাঞ্ছিত হব না। বিলালকে যতই আঘাত করা হয় না কেন, বিলাল শুধু একটাই শব্দ বলে, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল আহাদ বলে চিৎকার করছিল। আমার বন্ধুগণ, এভাবে করে অনেক মুসলমানদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, অনেক সাহাবীদের উপরে কত আযাব দেওয়া হয়েছে, কত গজব করা হয়েছে, কত নির্যাতন নিপীড়ন তাদের উপরে চালানো হয়েছে। সমস্ত নির্যাতনকে তারা সহ্য করে তারা এইভাবে করে ইসলামের উপরে টিকে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ঈমানদারদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত জানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি জানায় দিলেন? অবস্থাটা বোঝার চেষ্টা করেন। নির্যাতনের অবস্থা চলমান, আঘাত করা হচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকলকে জানায় দিলেন, ওহে আমার বান্দারা, ঈমান যারা তোমরা গ্রহণ করেছো, ঈমান তোমরা যারা এনেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন মানুষের সামনে তোমরা তোমাদের মাথাকে নত করিও না। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। এরপরে বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন এই কথা বললেন? কারণ যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, পরকালের ভয় আছে, যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, আল্লাহর ভয় এবং ভালোবাসা এই অন্তরের মধ্যে যদি থাকে, তারা চিন্তা করবে গোটা দুনিয়ার জীবন আমার 50 বছর 60 বছর, গোটা দুনিয়ার জীবন পান্তা ভাত আর ছেঁড়া কাপড় পরে আমার চলে যাবে গোটা দুনিয়ার জীবন। আমাকে যদি কাফেররা যত আঘাত করুক না কেন, আঘাত সইতে সইতে আমি যদি মৃত্যু পর্যন্ত চলে যাই, তাহলেও মৃত্যুর পরে আমি জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু আমি যদি অস্বীকার করি, আমি যদি কাফের মুশরিকদের সঙ্গে একত্রতা পোষণ করে আমি যদি কাফের মুশরিক হয়ে মারা যাই, তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে দিন থেকে লাইনচ্যুত হয়ে যাও না, দিনের উপর ইস্তেকামত থাকো। এক নম্বরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ।
তোমরা যারা ইমানদার, ইমান গ্রহণ করেছো, শুনে রাখো, তোমরা কোনো মানুষের প্রতি জুলুম করো না, কোনো মানুষের প্রতি অন্যায় করো না, অবিচার করো না, মিথ্যা বলো না, মানুষকে কোনো কষ্ট দাও না। এই যে নেক কাজের সঙ্গে, এই যে ভালো কাজের সঙ্গে ইসলামের উপরে অটল আছো, অবিচল আছো, ইমানের উপরে, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা বললেন যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। সুতরাং তোমরা যে এই কল্যাণকর কাজ করেই চলছো, তোমাদের জন্যই কল্যাণ নিহিত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা কল্যাণকর কাজ করতেছো, তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা এটা জানান। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই দুনিয়াটা অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত। এই কথা আল্লাহ কেন বললেন? তাফসীর বিদ্গণ এই ব্যাখ্যার মধ্যে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে গোটা সমস্ত মানুষকে জানাতে চাইলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জানাতে চাইলেন, মক্কায় থেকে কুরাইশরা তোমাদের উপর যে জুলুম নির্যাতন করতেছে, এই জুলুম নির্যাতন করার ফলে যদি তোমাদের এখানে থাকতে কষ্ট হয়, ইবাদত বন্দেগী করতে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে তোমরা জেনে রাখো ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন, আল্লাহর এই দুনিয়াটা অনেক প্রশস্ত, যেদিকে ইচ্ছা তোমরা সেদিকে পদার্পণ করতে পারতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়, অনেক বড়, তোমাদের যেদিকে ইচ্ছা তোমরা ওদিকে যেতে পারো, তোমরা কখনো কোনো ভয় পেও না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে এই কথা বলে এই যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদেরকে হিজরত করার উপদেশ দিলেন যে তোমরা মক্কা থেকে ত্যাগ করো, সাময়িক সময়ের জন্য তোমরা দূরে যাও। আমার বন্ধুগণ, তখনকার প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের প্রথম জামানা ছিল, এটা ইসলামের প্রথম যুগ ছিল। সেই যুগে তখন কাফের মুশরিকরা যারা ছিল তাদের আধিপত্য ছিল, তারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত অবলম্বন করলেন। দুইটা হিকমত, এক হচ্ছে যে আরদুল্লাহি ওয়াসিআ, তোমরা আল্লাহর এই জমিনটাকে ভ্রমণ করো, অন্যদিকে যাও, আল্লাহর দুনিয়াটা অনেক বড়। দুইটা ফায়দা, কাফের মুশরিক থেকে একটু দূরে থাকা যাবে এবং এর মাধ্যমে তোমরা যেখানে যাবে ওখানেই তো ইসলামের দাওয়াত পৌঁছাবে কি পৌঁছাবে না? আওয়াজ করে বলেন, পৌঁছাবে কি পৌঁছাবে না? মুসলমানরা যেখানেই যাবে ওখানেই তাদের ইমানি দায়িত্ব, ইমানি কাজ, মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে ডাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলার কি ওই ক্ষমতা ছিলেন না যে ওই কাফেররা, ওই কুরাইশ বংশ তাদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে ওখানে রাখার সেই ক্ষমতা আল্লাহ তাআলার ছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলা কেন হিকমত অবলম্বন করলেন? কারণ মুসলমানরা, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা যদি ভ্রমণ না করেন তাহলে ওই জায়গার মধ্যে ইসলাম কিভাবে পৌঁছাবে? আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহ তাআলা পৌঁছাতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, রুলস, কোনো না কোনো একটা ওসিলা তো লাগবে। কি বলেন? ওসিলা ছাড়া তো আর ইসলাম পৌঁছানো করা যাবে? আল্লাহ তাআলা ওই পথ উন্মোচন করতেছে। তৃতীয় নাম্বার কি বললেন? ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিনটা অনেক প্রশস্ত, তোমরা আল্লাহর এই জমিনে ভ্রমণ করো, হিজরত করার নির্দেশ দিচ্ছেন। এবং ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, চতুর্থ নাম্বার, যারা ধৈর্যশীল, এই যে ঈমানদাররা, তারা ঈমান মোকাবেলা করার জন্য কত কষ্ট নির্যাতন সহ্য করতেছে না, তা আল্লাহ তাআলা তাদেরকে আশার বাণী দিচ্ছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে তো আনলিমিটেড অনবরত মহা পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো নিজের ইমানকে বাঁচানোর জন্য ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ধৈর্য ধরতে ধরতে যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, সেদিন আমরা তলোয়ার নিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতি, আমরা জানি কিভাবে একজন হিন্দুকে আমাদের দেশে পরিপূর্ণ নিরাপত্তা দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতি, আমরা জানি শান্তিপূর্ণভাবে কিভাবে তোমাদের দুর্গা পূজার সময় তোমাদের যে এই মন্দিরগুলো কি পাহারা দেন নাই, এমন নিউজ আপনারা পান নাই কি? তাদের মন্দিরগুলো যদি আমরা পাহারা না দিতাম তাহলে কি আমাদের কোনো কিছু হয়ে যেত? কোনো কিছু হয়ে যেত? তারা কি আমাদের মসজিদে এসে পাহারা দিয়েছে? আমরা তো বলি না তোমাদেরকে আমাদের মসজিদে এসে পাহারা দেওয়ার জন্য। আমরা আমাদের সেই কাজ, আমরা আমাদের সেই উদারতা দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা আমাদের দেশে বসবাস করো। আমাদের ইসলাম তো আমাদেরকে কখনো এই জিনিসটা শিখায় না যে তোমাদেরকে অন্যায়ভাবে আঘাত করার জন্য। কিন্তু তোমরা যখন আমাদের ব্যাপারে আমাদেরকে পৃথিবী থেকে সরাতে চাও, তখন তো আমরা কখনো নিশ্চিত হতে থাকতে পারি না, তখন তো আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, তখন তো আমরা তোমাদের প্রতি উদারতা দেখাতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তোমাদের প্রতি উদারতা দেখাবো আর তোমরা আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে দিনে তোমরা ধর্ষণ করবা, এটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করো, পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করো, ঈমানের এই জিনিসগুলোকে বুঝার তৌফিক দান করো। আরো আশ্চর্যের বিষয়, বহু মুনাফিক আছে মুসলমান নামধারী,
নামাজ পড়তে আসে, জুমার দিনও মসজিদে আসে, আয়সা দেখবেন চেহারাটার চুরের মতো করে রাখবে। মসজিদে যখন মিম্বর থেকে সমস্ত কথাবার্তা বলা হবে, তখন তারা চিন্তা করবে হুজুর রাজনীতি আলাপ করে, বক্তৃতা দেয়। আরে নির্লজ্জ কোথাকার, তোকে যেদিন তোর সামনে তোর স্ত্রীকে তোর বোনকে দর্শন করা হবে, সেদিন দেখা দেবে তোর চেহারার কি অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মুসলমান, আমার সামনে একজন মুসলমানের বোনকে দর্শন করা হবে, মুসলমান হিসেবে আমি সেটা বরদাস্ত করতে পারি না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। কি বলেন? গোটা পৃথিবীর যে কোনো প্রান্তরে একজন মুসলমানের উপর যদি জুলুম নির্যাতন করা হয়, আমি মুসলমান হিসেবে কখন সেটা বরদাস্ত করতে পারে? সম্ভব না। এজন্য মুনাফিকি ছেড়ে দেন। হয়তো মুসলমানের উপরে থাকেন, নয়তো ধর্ম পরিত্যাগ করে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের এই আয়াত যখন সম্পূর্ণরূপে নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, হে সাহাবীরা আমার, তোমরা হিজরত করো, আল্লাহর জমিনে ভ্রমণ করো। কোথায় ভ্রমণ করবে? হিজরতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবশা নামক একটা রাজ্য আছে, এই হাবশা শহরের মধ্যে একজন রাজা আছে, রাষ্ট্রপ্রধান আছে, যার ডাক নাম হচ্ছে নাজ্জাশী। সে অনেক ন্যায়পরায়ণ ছিল, ইসলাম ধর্ম সে গ্রহণ করে নাই, তখন ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছায় নাই, কিন্তু অনেক ন্যায়পরায়ণ ছিল, সৎ মানুষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, হে সাহাবীরা আমার, শুনো শুনো শুনো, তোমরা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য তোমরা হিজরত করো, তোমরা হাবশার মধ্যে চলে যাও, তোমরা হাবশায় গমন করো। কথা মতো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটা কাফেলা হিজরত করার জন্য রওনা করলেন রাতের গভীর আধারে, কারণ দিনের আলোতে গেলে কুরাইশবাসীরা দেখে ফেলবে কি ফেলবে না, আর যদি তারা দেখে ফেলে তাহলে তারা তাদেরকে যেতে দিবে না। রাতের আধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী তেনারা রওনা করলেন হাবশার দিকে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন লিডার, তিনার নেতৃত্বে কয়েকজন অল্প কিছুজন সাহাবী, পুরুষ এবং মহিলা, এই সাহাবীরা মক্কা থেকে যখন ভ্রমণ শুরু করলেন, রাতের আধারে নদীর পাশে গিয়ে ওখানে একটা নৌকা পেয়ে গেলেন, হাবশায় তেনারা গমন করবেন। তেনারা যখন ওই নৌকার মধ্যে চলে গেলেন, তখন এই মুহূর্তে কাফেররা, কুরাইশ বংশ যারা ছিল, তারা শুনতে পেল যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মুহাম্মদের যে অনুসারীরা আছে তারা মক্কা থেকে পলায়ন করতেছে, তাদেরকে ধরে নিয়ে আসো। দৌড়ে চলে গেলেন তারা নদীর পাড়ে। নদীর উপকূলে যখন তারা গেলেন, ততক্ষণে গিয়ে দেখেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনারা ছিলেন, ওনারা ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছেন। তিনারা ওখান থেকে চলে গিয়েছেন। তো তিনারা যখন হাবশার মধ্যে চলে গেলেন, সে হাবশার রাজ্যের মধ্যে উপস্থিত হওয়ার পরে তিনারা তিনাদের মতো করে বসবাস করতে লাগলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কার মধ্যে অবস্থান করছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্টই আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মক্কা থেকে অন্য কোথাও যাচ্ছেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড হিসেবে তার চাচা ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবু তালেব ছিলেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মক্কায় আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। কিছু সংখ্যক সাহাবী যখন হাবশার মধ্যে গমন করলেন, ওই দেশে তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতেছিল, তখন এদিকে কুরাইশ বংশরা যারা ছিল তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এই টেনশনে, এই পেরেশানিতে, কারণ তারা চিন্তা করতেছে যে আমার দেশের নাগরিক ওই রাজ্যের মধ্যে গিয়ে তারা আরাম-আয়েশে জীবন যাপন করবে, এটা তো হতে পারে না। তখন তারা পরিকল্পনা করতে শুরু করলো বিভিন্নভাবে কিভাবে কি করা যায়। এদিকে রমজান মাস চলে আসলো। রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের পূর্বে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে
বাইতুল্লাহর পাশে গেলেন হঠাৎ একদিন। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দেখে কুরাইশ বংশের যে বড় বড় লিডাররা ছিল, অনেক লিডাররাই ওখানে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে কোরআনুল কারীম থেকে সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করলেন। সূরাতুন নাজম 27 নম্বর পারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতে শুরু করলেন। কোরআনুল কারীমের তিলাওয়াত চলমান সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ ওখানে ছিলেন না, সমস্ত কাফের মুশরিকরা ওখানে দাঁড়ায় ছিলেন। সেই কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত যখন তারা শুনতেছিলেন, তখন তাদের মাথার মধ্যে ওই চিন্তা কাজ করতেছে না, আরে এই তো মুহাম্মদ, সে তো তিলাওয়াত করতেছে, তাকে বাধা দেওয়া উচিত। কোরআনের তিলাওয়াতের প্রতি তারা এতটা মাধুর্যপূর্ণ তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছিলেন, তখন ওই তিলাওয়াত শোনার পরে তারা নিরুপায় হয়ে চুপ করে শুনতেছিলেন। তারা কোনো কিছু বলতে পারতেছেন না, কেমন জানি তাদের ভিতরে অন্যরকম এক পরিস্থিতি তৈরি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, তিলাওয়াত করছেন, তিলাওয়াত চলতেছে। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম তিলাওয়াত করলেন। সূরাতুন নাজমের মধ্যে সবশেষে একটা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, যে তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং তার ইবাদত করো। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে লুটায় পড়লেন, সিজদা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন, তখন সেই কাফের মুশরিকরা কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে এতটাই প্রভাবিত হয়েছিল যে তারাও অনাকাঙ্ক্ষিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিজদার মধ্যে পতিত হয়ে যায়। কোরআনের মুআজিজা, যে যেই কোরআনকে তারা বন্ধ করার জন্য কত প্ল্যান প্রোগ্রাম কত কিছু করতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাশে দাঁড়িয়ে এই কোরআনুল কারীমের সূরাতুন নাজম তিলাওয়াত করলেন, তিলাওয়াত করতে করতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠায় গিয়ে যখন শেষ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহর জন্য তোমরা সিজদা করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পতিত হয়ে গেলেন। আল্লাহর এই কোরআনের মুআজিজায় সমস্ত কাফের মুশরিকরা যারা উপস্থিত ছিল সবাই সিজদার মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হিকমতটা কার ভাই? আল্লাহ তাআলা কি চাইলে পারতেন না ইসলামকে এইভাবে টিকায় রাখতে? আল্লাহ তাআলা কি কাম ধরে ধরে সমস্ত কাফের মুশরিকদেরকে ইসলামের পথে আনতে পারলেন না? পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দিবেন যে ব্যক্তি হিদায়াত চায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি তারা যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, আরেকটা বিষয়, আপনাদের সকলকে একটা সিজদা দিয়ে দিতে হবে। এটা সিজদার আয়াত, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। হ্যাঁ, আপনারা সবাই একটা সিজদা দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? মিডিয়াতে যারা দেখবে তারাও যেন একটা সিজদা দিয়ে দেয়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজ করলেন, করার পরে কাফের মুশরিকরা তাদের যখন হুঁশ জ্ঞান ফিরে আসলো, হুঁশ জ্ঞান ফিরে আসার পরে তারা চিন্তা করলো, হায় হায় আমরা এটা কি করলাম। চতুর্দিকে যেই কাফের মুশরিকরা ওখানে উপস্থিত ছিল না, তারা তাদেরকে লজ্জা দিতে শুরু করলো। কি ব্যাপার, তোমাদের এত সাহস, তোমরা মুহাম্মদের সঙ্গে গিয়ে কাবা ঘরের পাশে গিয়ে সিজদা দিলে মুহাম্মদের কথা শুনে? হ্যাঁ, এটা কি হয় নাকি? এখন তারা তো আর নিজেদের অবস্থা ব্যাখ্যা করতে পারতেছে না। আরে ভাই, তুমি যে এই কথাগুলো বলতেছো, আমরা তো ওখানে গিয়ে বুঝতেই পারতেছি না মুহাম্মদ যে কোরআন বলতেছে, এই কোরআনের তিলাওয়াতে আমরা হারিয়ে গিয়েছিলাম। কারণ কাফেররা কি চাইতো? কাফেররা চাইতো যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে ওখানে এই কোরআনুল কারীমকে তিলাওয়াতকে তোমরা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানায় দিলেন, কাফের মুশরিকরা একে অপরকে বলতে থাকে, শোনো শোনো, যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হবে তখন তোমরা সেই তিলাওয়াত তোমাদের কোরআন কান দিয়ে তোমরা শুনবে না। যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করবা, হট্টগোল সৃষ্টি করবা, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো আর মুসলমানরা পরাজয় হতে পারে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে এই কথা তুলে ধরলেন যে
কাফেররা তাদের চরিত্র ছিল এমন যে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতো। তারা এই কথা বলতো, তোমরা কোরআন শোনো না, তোমরা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হবে তখন এটাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। বড় আফসোস লাগে, বর্তমানে, তখন তো কাফের মুশরিকরা এটা করতো, বর্তমানেও বাংলার জমিনের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে যখন আলেম ওলামারা কোরআনের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চায়, কোরআনের দাওয়াতগুলো মানুষের সামনে তারা দিতে চায়, কোরআনের কোনো মাহফিল করতে চায়, কোরআনের কোনো প্রোগ্রাম করতে চায়, তারা নামদারি মুনাফিক মুসলমান, নামদারি মুসলমান, চরিত্র হচ্ছে তাদের মুনাফিক, চরিত্র হচ্ছে আবুল আহাবের মতো কাফেরদের মতো মুশরিকদের মতো। তারাও তখন এই কোরআনের এই মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, তোমরা যারা এই কোরআনের বাতিকে বন্ধ করে দিতে চাও, আজকে বাংলার জমিনের অবস্থা এমন হয়েছে যে একটা সময় আমরা এমন এক পরিস্থিতি দেখেছি যে মাহফিল করার জন্য মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনার আমার জীবন বিধান যাটার উপরে, যে কোরআনের উপরে, যে কোরআন দিয়ে আপনি আমার জীবনকে পরিচালনা করব, সেই কোরআনের মাহফিল হবে, সেই কোরআনের মাহফিলের জন্য মানুষের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো উন্মুক্তভাবে মানুষের সামনে আমরা উপস্থাপন করব, এটার জন্য পৃথিবীর কোনো রাম ছাগল আর বাম ছাগলের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাংলার মুসলমান, বাংলার তাওহীদি জনতা এখন নিজের ইমানের উপরে এতটাই স্থির, যদি তোমরা এই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে কোনো হাত আসে, সেই হাতকে বাংলার জমিন রুখে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন জবান যদি বলতে আসে, সেই জবানের কথা বলেন ঠিক না বেঠিক? আপনার এই জমিনে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের প্রাণের দাবি। আমরা সেই সংগ্রাম, আমরা সেই চেষ্টা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব। পারবো না ইনশাআল্লাহ? কারণ আমরা জানি যত তন্ত্রমন্ত্র, যত নিয়ম নীতি যা কিছু আছে, কোনো কিছু দিয়ে অতীতে আপনারা আমাদেরকে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জমিন যদি আল্লাহর আইনে চলে, এই জমিন যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, তাহলে পৃথিবীর একজন ধনী থেকে ধনী, গরিব থেকে গরিব, সকলের কাছে একজন দিনমজুর, একজন রিক্সা চালক, একজন ঠেলা গাড়িওয়ালা আর একজন প্রাইভেট কারওয়ালা, প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই সংগ্রাম আপনার আমার ইনসাফের সংগ্রাম, এই সংগ্রাম আপনার আমার নিজের জীবনের মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তো কাফের মুশরিকরা কি চাইতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যে যখনই কোরআনের কথাগুলো হবে তোমরা সেগুলোতে আওয়াজ করবে, হট্টগোল তৈরি করবে, এগুলো শুনবে না, যাতে তোমরা বিজয় হতে পারো। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের এই তিলাওয়াত শুনে যখন সাহাবে কাফের মুশরিকরা সিজদার মধ্যে পতিত হলো, অন্য কাফেররা বলতেছে কি ব্যাপার, হ্যাঁ তোমরা এই সিজদার মধ্যে পতিত হয়ে গেল। এখন তারা ওই উপস্থিত কি বলবে? উপস্থিত বাঁচার জন্য তারা বলতেছে, শোনো শোনো, মুহাম্মদ আমাদের দেব দেবীদের ব্যাপারে প্রশংসা করেছে, ভালো ভালো কথা বলেছে এবং বলেছে এই আমাদের যে দেব দেবীরা আছে তারা আমাদেরকে শাফায়াত করার মতো ক্ষমতা রাখে, এই জন্য তার কথা অনুযায়ী আমরা সিজদা দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মানে একটা মিথ্যা গল্প, বুঝেন নাই? কারণ এখন তো বুঝতে দিতে হবে। এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? যখন ধরা খায় তখন উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন ধরা খায় তখন বলে যার কি আলেম ওলামারা মারা গেছে তাদেরকে তো রং মাঠায়া রং ছিটায়া জমিনের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কথা আছে কি নাই? বাংলার জমিন জানে। তোমরা এগুলো যত কিছুই বলো না কেন, মানুষ এতটা সচেতন, মানুষ এখন আর বোকা বানানোর কোনো সুযোগ নাই। মানুষের যথেষ্ট জ্ঞান আছে, মানুষ যথেষ্ট অ্যাডভান্স। কথা বলেন ঠিক না বেঠিক? কোনটা রঙের বোতলের পানি লাল রং আর কোনটা মানুষের তাজা শরীরের রক্ত, সেটা বাংলার তৌহিদি জনতা চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনটা আঘাতের রক্ত আর কোনটা রং মাখা রক্ত, সেটা বাংলার জমিন বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবার এই কথা বলতেছে যে আরে সে তো আমাদের এই মূর্তি পূজকদের ব্যাপারে এরকম ভালো ভালো কথা বলেছে, এই জন্য আমরা এমনটা করেছিলাম। তো মক্কায় যখন এই ঘটনা ঘটে গেল, মক্কায় এই ঘটনা ঘটার পরে
ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাবশার মধ্যে তারা গমন করেছিলেন, হিজরত করেছিলেন। এই হিজরতকারী সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে একটা ইনফরমেশন গেল, তাদের কাছে ইনফরমেশনটা ভুলভাবে উপস্থাপন হলো। তারা শুনতে পারলো যে মক্কার মধ্যে যে কাফের মুশরিকরা ছিল তারা মুসলমানদের উপরে আর কোনো প্রকারে জুলুম নির্যাতন তারা করতেছে না, তারা ঈমান গ্রহণ করে ফেলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা সিজদা দিয়েছে। মানে ভুলভাবে এই ঘটনাকে তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা শুনতে পায়। এই ঘটনা শোনার পরে কিছু সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার মক্কার দিকে অগ্রসর হলেন। রাস্তায় আসার পরে কেউ আবার সঠিক মেসেজ পেলেন, সঠিক মেসেজ পাওয়ার পরে কিছু সংখ্যক সাহাবী আবার চলে গেলেন হাবশার দিকে। আবার কিছু সংখ্যক সাহাবী মক্কার যে কুরাইশরা ছিল তাদের অধীনস্থ হয়ে আবার তারা মক্কার মধ্যে প্রবেশ করলেন। কিন্তু যখনই তারা মক্কার মধ্যে প্রবেশ করলেন আবার তাদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জুলুম নির্যাতন তাদেরকে বন্ধ করা হচ্ছে না, এই জুলুম নির্যাতন চলতেছে, তাদের উপরে আবার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে তারা এখন কি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, হে সাহাবীরা আমার, শুনো তোমরা হাবশায় আবার গমন করো। এই মক্কার মধ্যে যদি থাকো তাহলে কাফের মুশরিকরা তোমাদের উপর জুলুম নির্যাতন বাড়ায়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবার সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদের একটা বড় দল আবার হিজরত করলেন। প্রায় 82 থেকে 83 জনের একটা দল নিয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কর্মে আবার সেই হাবশার দিকে গমন করলেন। কিন্তু এবার সেই হাবশায় গমন করা অনেক কঠিন ছিল, কারণ কাফের মুশরিকরা চতুর্দিকে পাহারা লাগায় রাখতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সঙ্গে আছেন, ঈমানদারদেরকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এই সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হাবশার দিকে আবার গমন করেন। বলেন সুবহানাল্লাহ। তারা যখন হাবশার মধ্যে গমন করলেন, হাবশায় গমন করার পরে তারা ওখানে শান্তিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছিলেন। এই খবর যখন মক্কার মধ্যে চলে আসলো, কাফের মুশরিকরা চিন্তা করলো না এটার একটা কোনো কিছু করা দরকার। কি করবে? মক্কা থেকে কাফেরদের 2 জন লিডারকে কাফের মুশরিকরা হাবশার দিকে পাঠালো যে যাও তোমরা যাও, ওখানের যে রাজা আছে সেই রাজা আছে নাজ্জাশী, সেই নাজ্জাশীর সঙ্গে তোমরা যাও, সেই নাজ্জাশীর সঙ্গে তোমরা কথা বলো। তখন হাবশার সেই রাজার দিকে অগ্রসর হলেন কাফের মুশরিকরা। 2 জন ব্যক্তি ওখানে গেলেন, তারা তখন ঈমান গ্রহণ করেন নাই, তারা ওখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সেই হাবশার যে রাজা ছিল সেই রাজার কাছে গিয়ে বলতেছেন, হে রাজা, আপনার এই রাজ্যের মধ্যে মুসলমানেরা মক্কা থেকে আগমন করেছেন, তারা হচ্ছে মূর্খ দল, তারা হচ্ছে একঘেয়েমি করতেছে, তারা তাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছে। আপনার দেশে এসে তারা আপনার ধর্মকেও তারা গ্রহণ করে নাই, তারা ভিন্ন এক ধর্মকে তারা গ্রহণ করে চলতেছে। সুতরাং আপনি তাদেরকে আমাদের সঙ্গে দিয়ে দেন, তাদের পিতামাতারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা যেন তাদেরকে মক্কার দিকে আবার ফিরিয়ে নিয়ে যাই। এই কথা বললেন। এই কথা যখন বললেন তখন সেই হাবশার রাজা চিন্তা করলেন, ব্যাপারটা তো আসলে একটু ঘেটে দেখা যেতে পারে যে এটা কি আসলে সত্য নাকি মিথ্যা। কারণ সেই রাজা তো ছিলেন ন্যায়পরায়ণ, যদিও তিনি মুসলমান নয়, কিন্তু তিনি কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। রাজা তখন মুসলমানদের যিনি লিডার ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে খবর দিয়ে রাজার দরবারে আনলেন। এনে বললেন, আচ্ছা তোমরা যে মক্কা থেকে এখানে আসলা, কি ব্যাপার, কি কারণে আসলা? তোমরা নাকি তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছো, নিজেদের বাপ দাদার ধর্মদেরকে তোমরা বকাঝকা করতেছো, গালিগালাজ করতেছো, এগুলা কি সত্য নাকি? তখন তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তি পূজক ছিলাম, আমরা মূর্তিকে সিজদা দিতাম, বিভিন্ন শিরিক কুফুরের সঙ্গে আমরা সংশ্লিষ্ট ছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য হতে একজন নবী প্রেরণ করলেন, রাসূল প্রেরণ করলেন। সেই নবী এসে আমাদেরকে দ্বীনের
দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাসীর ঘোষণা আমাদেরকে দিনালেন, শিখালেন আমাদেরকে ইনসাফ, শিখালেন আমাদেরকে, শিখালেন কিভাবে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হয়, কিভাবে মানুষের হককে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, কিভাবে গরিবের হক আদায় করতে হয়, কিভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হয়, জুলুম নির্যাতন থেকে দূরে থাকতে হয়, আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়, এই জিনিসগুলো তিনি আমাদেরকে নৈতিক শিক্ষা দিলেন। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা কোরআন কারীমের তিলাওয়াত করি, আমরা যাকাত প্রদান করি, এই কাজগুলো আমরা করতেছি, এভাবে করে আমরা আমাদের ধর্মের উপরে ইস্তেকামাত আছি। কিন্তু এই যে কাফের মুশরিকরা আছে, তাদের যে দলবলরা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তারা আমাদের প্রতি মুসলমান হিসাবে ঈমান গ্রহণ করার কারণে তারা প্রতিনিয়ত আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে চলছে। এই কথা যখন শুনলেন, শোনার পরে সেই হাবশার রাজা বলতেছেন, আচ্ছা তোমাদের ধর্মের গ্রন্থের মধ্যে কি লেখা আছে, আমাদেরকে একটু পড়ে শোনাও তো। দিনার কথা অনুযায়ী আল্লাহর নবী সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খুললেন, কোরআন খুলে সূরাত মরিয়ম আছে, সূরাত মরিয়ম তিলাওয়াত করতে শুরু করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এভাবে করে তিলাওয়াত করতে লাগলেন। এক পর্যায়ে এসে বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরা মরিয়মের একটা অংশ তিলাওয়াত করলেন। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যখন করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, এই তিলাওয়াতগুলো করতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুখ থেকে সূরাতুল মারইয়ামের এই অংশ তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সেই যে বাদশা ছিল, সেই বাদশার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বাদশা কান্না করে দিতেছে যে এই যে বাণীটা আছে, এই বাণীটার উৎস হচ্ছে এমন জায়গা, যেই জায়গা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী এসেছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছে যে এই যে কিতাব, এই যে আয়াতগুলো, এই যে কথাগুলো, এটা কোনো সত্য ছাড়া মিথ্যা হতে পারে না। এটা সত্য বাণী ছাড়া মিথ্যা বাণী হতে পারে না। তিনি এটা রিয়ালাইজ করলেন, অনুধাবন করলেন। তখন তিনি বললেন, যাও যাও যাও, তারা আমার দেশে বসবাস করবে, তারা আমার দেশে বসবাস করবে, তাদের নিরাপত্তা আমরা দিব, তোমরা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না। এই পর্যায়ে যখন চলতেছিল, কিছুদিন পরে ওই যে দুইজন ব্যক্তি কাফেরদের লিডাররা আসছিল, একজন বলতেছে, কি ব্যাপার, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা তাদেরকে এখান থেকে ফিরিয়ে নিতে পারবো না। একটা কাজ করি, শুনো আগামীকাল এমন একটা কাজ করি যে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে এমন এক কথা রটাবো, যে কথা বলার কারণে তারা এখান থেকে যেতে বাধ্য হবে। এমন এক কথা বলবো যে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হবে। তখন আমর ইবনুল আস ছিলেন এই কাফেরদের একজন ছিলেন আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস তিনি যখন এই কথা বললেন, তো বলার পরে ওনার যে পাশে আরেকজন ছিলেন, তো সাহাবে এই কাফের মুশরিকদের দুইজন যখন এরকম ভাবে কথা বলতেছেন যে না, এখানে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাদের ব্যাপারে কোনো একটা মিথ্যা কথা বলতে হবে। তখন একজন বলতেছে যে না না না, এখানে তারা তো আমাদেরই পরিবারের লোক, হয়তো তাদের প্রতি জুলুম নির্যাতন করার জন্য তাদেরকে এখানে পাঠানো হয়েছে, কি দরকার আছে তাদের ভিতরে এমন ধরনের কথাবার্তা বলার জন্য, ছেড়ে দাও। একটু সহানুভূতি তারা দেখাচ্ছে। কিন্তু একজন খুব কঠোরতা অবলম্বন করলেন, না 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 না, তার ব্যাপারে কথা বলবোই। পরের দিন আবার রাজার দরবারে চলে গেল। রাজার দরবারে চলে গিয়ে রাজাকে গিয়ে বলতেছেন, ও রাজা, আপনি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন, ঈসাকে চিনেন, এই ঈসার সম্পর্কে তাদের কি ধারণা আপনি একটু শুনেন। তারা তো ভালো ভালো কথা বলে না, খারাপ খারাপ কথা বলে ঈসার সম্পর্কে। তখন আবার তাকে ডাকা নিয়ে হলো। মুসলমানদের যে লিডার ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা, তাকে আবার ডাকা নিয়ে আসলো। আবার ডাকায় নিয়ে আসার পরে তিনি বলতেছে, ঠিক আছে, শোনো শোনো, তুমি আমাদেরকে একটু, রাজা বলতেছেন, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে, তোমাদের ইসলাম ধর্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি কথা বলে। তখন তিনি স্পষ্ট করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট বাণী তিনি জানাই দিলেন, তিনি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহর একজন নবী। এই কথা যখন বললেন, সেই রাজাও এই কথার মধ্যে একমত পোষণ করলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি আল্লাহর একজন নবী। কোনো কোনো বর্ণনা এসেছে
যে তিনি একটু কমিয়ে বলেছেন, কিন্তু কোনো বিরোধিতা বা আসমানে ওঠায় নেয় নাই। যেমন অন্য ইহুদিরা তাদের ধারণা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সে বাদশা বলতেছে যে না, সে যেটা বলেছে এটাই সত্য। এক রাওয়াত থেকে এসেছে, তিনি একটা কাঠের টুকরা মাটি থেকে নিলেন, কাঠের টুকরা হাতে নিয়ে বললেন, এই যে আমার হাতে একটা কাঠের টুকরা দেখতেছো, এই ঈসা তিনি একটা কাঠের টুকরার চাইতে আর কোনো কিছুই নয়। এমন ভাবে তিনি একটা দুর্বল কথা বললেন। কিন্তু মুসলমান আমরা যারা ঈমানদার, আমাদের আকীদা হচ্ছে কি, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের গর্ভে তাকে পাঠিয়েছেন স্বামী ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহর কারিশমা, বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, যখন আবার তারা এই কথাগুলো বলতেছিল, এরকম ভাবে তুহমত দিচ্ছিল, তখন ওই রাজা তখন বলতেছে, শোনো শোনো, তারা আমার এই জমিনের মধ্যে বসবাস করবে, আমার এই দেশের মধ্যে তারা বসবাস করবে, তোমরা তাদের প্রতি কোনো জুলুম নির্যাতন করতে পারবা না। তোমরা যদি তাদেরকে গালি গালাজ করো, তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো কথাবার্তা বলো, তাহলে তোমাদেরকে জরিমানা করা হবে। রাজা এখন মুসলমানদের পক্ষে নেই পরায়ণ, তিনি তার সত্যবাদিতা, তার যেই নেই পরায়ণ বার্তা, সেটাকে তিনি উপস্থাপন করলেন, এই কথা বললেন। এই কথা বলার পরে মক্কা থেকে যখন কুরাইশরা তার কাছে এই মুসলমানদেরকে নেয়ার জন্য পাঠিয়েছিলেন, তখন সাথে করে একটা উপহার দিয়েছিলেন। উপহার, সেই উপহারটাও তিনি ফিরায় দিলেন, যে মুসলমানরা এখানে বসবাস করবে, আমি তাদেরকে তাড়ায় দিব, বিনিময়ে তোমাদের এই স্বর্ণ মুদ্রা, তোমাদের এই উপহার আমি গ্রহণ করব। এটা কখনো হতে পারে না। তোমরা প্রয়োজনে তোমাদের এই সমস্ত কিছু নিয়ে যাও, মুসলমানরা এখানে বসবাস করবে, তাদেরকে এখান থেকে কেউ নিতে পারবে না। এভাবে করে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া, তারা ওখান থেকে চলে আসলো। মোহতারাম হাজিরিন, যেটুকু আলোচনা হলো, বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আপনারা একটু সময় নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। সদা সর্বদা একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইমানের যে অবস্থায় দাঁড়াক না কেন, ওই অবস্থায় আপনাকে আমাকে ইমানদার হিসাবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের সর্বোচ্চ জায়গায় আপনাকে আমাকে ইস্তেকামাত থাকতে হবে। প্রয়োজনে এই দেহ থেকে প্রাণ চলে যাবে, তারপরে মুসলমান কখনো ইমান থেকে পিছপা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।